হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে ছিল দিনটি কয় তারিখ আমি সঠিক বলতে পারছি না, কী বার ছিল আমার সেটাও মনে নেই। তবে একটা দিনে ব্লগ শুরু করেছিলাম, তবে 2025 পরেই। তো সেদিনটা আমি আগে স্নান ধান করে পুজো করছি, আর ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে পুজো টুজো সেরে একটা জায়গায় যাওয়ার আছে, তো চলো আগে পুজোটা করে নিই। আর সত্যি কথা বলতে এইভাবে সকাল সকাল স্নান টান করে পুজো করতে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো পাখি আমার সাথে কি কথা বলছে, আর আমি ঠাকুরকে প্রসাদ টসাদ খেতে দিলাম। তারপরে গেছি আমি ওইখানে আগুন আনতে, মানে ধূপ দেবো তাই। আর পাখি দেখছি ওখানে খেলু খেলু করছে, ওকে স্নান করানো হবে তাই খালি গায়ে হয়ে গেছে। আজকে ঠান্ডাটা বেশ ছিল, খুব একটা না তবে। তো চলো আমি এখন সুন্দর করে পুজোটা করে নিই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা আগে আগে ব্লগ দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর তোমরা যারা যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি ভালো লাগে তো কারোর সাথে শেয়ারও করো। আমার ভিডিও কিন্তু তোমরা কেউ শেয়ার করো না। তো দেখো আমি পুজো করছি, আজকে কি মনে হলো ঠাকুমার কাছে স্নান করবে, আর ঠাকুমা বলে স্নান করিয়ে দিই। তো চলো আগে পুজোটা সেরে নিই। তো জানো যে বাচ্চাগুলো ঠাকুমা ঠাকুরদার সম্পূর্ণ ভালোবাসা পায়, তাদের অনেক অনেক ভাগ্য ভালো থাকে। আর বাকি যারা ভালোবাসবে ওটা তো এক্সট্রা বোনাসেরও অনেক ভালো লাগে, মজা থাকে। কিন্তু ঠাকুমা ঠাকুরদার ভালোবাসাটা অনেক প্রয়োজন একটা বাচ্চার জীবনে, ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই। আর আমরাও কিন্তু আমার ঠাম্মা ঠাকুরদার কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর কি জানি আগে না আমার শাশুড়ি মা পাখিকে স্নান করাতে চাইতো না, এখন কিন্তু দেখি নিজেই বলে। আমার তো খুব ভালো লাগে, আমি খুব খুশি হই যে আমার মেয়েটাকে ভালোবাসে। এই যে ক্যামেরার সামনে বারবার হাত পা নিচ্ছে, এটা হচ্ছে সূর্য। আর কেই না বা খুশি হবে তার সন্তানকে, কি যে কেউ যদি ভালোবাসে সবারই ভালো লাগবে, সব মায়ের মনটাই খুশি হবে, যাক আমার মেয়েটাকে সবাই ভালোবাসছে। এখানে আমার একটা কাকিমণি এসেছিল, ওর সাথে একটু কথা বললাম। তারপর কিন্তু চলো ফাটাফাট পাখিকে রেডি করাই আর বেড়াই বাড়ি থেকে, যেখানে যাব আমরা। তো আমরা এখন বেরিয়েও পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এখনো বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এদিকে ছিল একটু সরষা ফুল, যেটা আমি পাখিকে দেখালাম। এরপরে চললাম আমরা হাঁটতে হাঁটতে। আর জানো পাখির বেশ মজা হচ্ছিল, আমারও ভালো লাগছিল, আনন্দ লাগছিল। একটা ছোট্ট জলের বোতল নিয়েছি যদি ওর পিপাসা পাই তাই। তো ব্যাগটাকে নিয়ে ওর হাতেই ধরে দিয়েছি, আর আমার হাতে ছিল পার্স। আর ওকে এখন দৌড়াবে বলে দেখো কথা। কত খুশি দেখো, মনে হচ্ছে যে কোথায় ঘুরতে চলে এসছে, জানো না এমন ওই খুশি থাকে এই জায়গাটাতে। তো এবার তোমাদেরকে বলি আমরা যাচ্ছি হচ্ছে কোথায়। তো আমি যেখানে আছি সেটা হচ্ছে পাখিকে ভর্তি করতে, বাড়ি থেকে তো বলার টাইম পেলাম না। তো পাখিকে ভর্তি করবো অঙ্কুরে ছিল, এবার কি সালে উঠবে, তো আজকে ছিল ভর্তি, সেজন্য আজকে ব্লগটা শ্যুট করা। তো চলো এবার যাই তাড়াতাড়ি স্কুল, যদিও অনেক দেরি হয়ে গেছে তবু কোনো ব্যাপার না, ভর্তিই হবে আজকে শুধু। না গো মাম্মা, ভর্তি হবা কোন ক্লাসে বলো, কি সালে? বাপরে ওই রাস্তা দিয়ে ট্রাফিক, ওই রাস্তা দিয়ে যাইনি, বাগানের মধ্যে আছি শর্টকাট, আর তাছাড়া ওদিকে ভিড় লেগে গেছে গাড়ি। এই দিদিভাইটাকে দেখছো? ওই দিদিভাইটা খুব ভালো, ওর মতো ভালো মানুষ মনে হয় নাই। আর ও বলে না এই স্কুলের প্রত্যেকটা দিদিভাই খুব ভালো, আমার মেয়েটাকে প্রচুর ভালোবাসে। আমার খুব ভালো লাগে যে আমার মেয়েটাকে এত ভালোবাসে ওরা সবাই। এই যে দেখো পুরো স্কুলটা আমার না ভর্তি করা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। আর এই যে এখানে একটা ছেলে কান্না করছে, ও একা একাই বাড়ি যেতে চাইছে তাই জন্য। তারপরে এখানে আমাদের গ্রামের এক দিদির সাথে দেখা হয়েছিল, ওও স্কুলে টাকা দিতে গেছিলো, কি বই নিতে গেছিলো, যাই হোক। দিয়ে আমরা আসছিলাম বাড়ি, এখানে পাখি নিল এক প্যাকেট কুরকুরে, ওই স্কুলের কাছ থেকে কুরকুরের প্যাকেটটা নিয়েছে। এই যে দেখো বাড়ির গলি পর্যন্ত কুরকুরেটা খেতে খেতে আসছিল, খেতে খেতে না অর্ধেক কিন্তু হাতে ধরে নিয়েছিল, অর্ধেক কিন্তু খেতে খেতে আসছিল। তো না এত দূরে হেঁটেছি এমন হাঁপিয়েছি কয়েকদিন পর যে তোমাদেরকে কি বলবো। এসেই না আমি বসে গেছি বারান্দায়, এসে আমি আর পারি না। তারপরে এখানে চলে এসেছিলো পাখি ওর ঠাকুমার কাছে ফল কাটতে, ওর ঠাকুমা ফল রেখেছিল, তো ওই ফলটা নিয়ে আসলো। দেখো আমাকে এখন দেবে, নিজেও খাবে। তো আমার সোনা মায়ের এই জিনিসটা খুব ভালো যে সবাইকে দিয়ে খায়, ও কখনো কোনো জিনিস একা খায় না। ভগবান করে যেন তোর মধ্যে এই জ্ঞানটা বুদ্ধিটা সারা জীবন থাকুক। এই যে দেখো আমাকে দিয়েছে আপেল, এখন ও খাবে একটা, আমি খাবো একটা। আমার সোনা মা তোকে আমি অনেক ভালোবাসি, আমার গুটলু পাখি, যে আমার কাছে সব দিন স্পেশাল একটাও মানুষ স্পেশাল মুখে বলে না, তুই আমার জীবনে সব থেকে মূল্যবান জিনিস। আই লাভ ইউ পাখি।
তো আমরা এখানে মা মেয়ে আপেলটা এনজয় করি। তারপরে দেখো এইখানে রাত্রি হয়ে গেছে, তো সন্ধ্যার সময় ভাবলাম একটু মামে চা করে খাই। তো আমরা একটু লাল চা করে খাবো, আর বেশি কিছু করব না, কি আর করব। তো সামান্য একটু চা পাতা দিয়ে একটু চিনি দিয়ে আমি ফুটাবো, বেশি চিনি দেবো না, আমার মেয়েটার কৃমি সমস্যা হচ্ছে এখন। তো একটুখানি চিনি দিয়ে শুধু জাস্ট ফুটাবো আর ঢেলে নেবো। আমি পরে এক্সট্রা করে চিনি দিয়ে খাবো, এরকমই জলটা বলতে চাটা দিয়ে দেবো খুব সামান্য চিনি দিয়ে। তো এই দেখো এই কাপে না আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি, তাতে গরম গরম চা দিলে চিনিটা গলে যাবে, তাহলে আমার চাটা মিষ্টি মিষ্টি লাগবে, ওর চাটা তো মিষ্টি লাগবে না। কি বলবো মালা, ও মালা পিছনে এই জায়গাটা পুরো আছে, এই জায়গাটা। ও হ্যাঁ ঠিক আছে, চলো চা খাই আমরা। মা না এটা দেখে দেবে কারণ আছে একটা, এটাতে কি একটা পড়ে গেল, তখন দেখে নাও। এটা তোমার, এটা আমার। হ্যাঁ তুমি খারাপ জিনিস খাচ্ছ কেন? খারাপ জিনিস খাই আমি, বড় মানুষ, তোমার মা, কি হবে না, আর কিছু হলো আমার হবে, তোমার কিছু হবে না। আমি রাগ করবো না? রাগ করতে হবে না। আমি খাবার খাবো না, নাক দিয়ে শুকাই যাবো, এবং কিছুই খাবো না। কেন খাবো না? কেন? এমনি আমার কিচ্ছু হবে না শোনা, তুমি আসো না। আমার ধন তোমাকে কি শুরু করি আমি? হাই তারপরে এখানে আমরা চা খাচ্ছিলাম, আমি আর আমার বেটুর বাবা নাই, ও আছে কাজে। তো চাটা খেয়ে না আমরা একটু পড়াশোনা করাবো আমার মেয়েটাকে, যেহেতু প্রথম স্কুল শুরু, আর ক খ লেখা না এখনও শিখিনি, মানে ব্যঞ্জন বর্ণটা। তো চলো ওকে লেখাপড়া করাই। খয়ের মতোই কিন্তু গোলটা হবে না শুধু, হ্যাঁ দেখবা। হ্যাঁ এরকম করে এরকম হলো, খ আর ঘ কিন্তু একই। কোনটা বসো না, এখানেই পড়লে দিয়ে রাতে দাদি বলো ব, তাল বসো, পেট কাটা বন্ধ, দন্দেশ, হ ডম্র দৈষ্ণ উদ্দেশ্য খণ্ডত্ব অনিশ্বর বিসর্গ। লেখাপড়া করানো হলো, তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। তো চলো ফ্যানটা আমি বের করে নিই, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো ফ্যান গালাতে না গালাতে আমার পাখি চলে এসছে আমার কাছে। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে আমাদের মা মেয়েকে কেমন লাগে, আর দেখতে চাও নাকি।